গুড মর্নিং সকলকে। আমি ইন্ডিপেন্ডেন্স অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আসমা খাতুন কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে এলাম। গতকাল আমাদের কাছে একটা খবর এলো যে গত 9ই জুলাই আমরা যে স্ট্রাইক করেছিলাম আমাদের কর্মক্ষেত্রে আমাদের দাবি দাবার জন্য, যেটা সরকারি কর্মচারীদের সরকারি নির্দেশ ছিল যে যারা সেই দিন অনুপস্থিত হবে নিজের কর্মক্ষেত্রে তাদের একদিনের বেতন কাটা হবে। নন ডাইস বলে একটা নিয়ম আছে সরকারির জন্য, সেটা তো সেই ভিত্তিতেই নাকি ময়নাগুড়ি প্রজেক্টে মেয়েদের যে একটা অনারিয়াম দেওয়া হয়েছে 4,500, সেখান থেকে তাদের একদিনের বেতন কাটা হয়েছে। প্রথম কথা বলি যে আমরা সরকারি কর্মচারী নই, আর যদি এই নিয়মটা প্রত্যেকটা আইসিডিএস ওয়ার্কারের ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অনেকেই কিন্তু সেদিন স্ট্রাইক করেছিলাম। যেমন আমার প্রজেক্টে আমরাও অনেকে করেছি, বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজেক্টে অনেক মেয়েরাই স্ট্রাইক করেছে। তাহলে প্রত্যেকের টাকা কাটা হতো, কিন্তু প্রত্যেকেরই 4,500 টাকা আমরা খবর নিয়ে দেখেছি, প্রত্যেকেরই 4,500 টাকাই ঢুকেছে, একটা টাকাও কারোর কাটেনি, একমাত্র ময়নাগুড়ি প্রজেক্ট। তার মানে এটা সিডিপিও ইচ্ছাকৃত করে এটা করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সকলকে, আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত আছো তারা এই বিষয়টা নিয়ে স্যারকে চিঠি করো, ডেপুটেশন করতে হবে যে উনি যেন আমাদেরকে সেই নির্দেশনামাটা দেয় যেখানে আমাদেরটাও উল্লেখ করা আছে। তাহলে আমরা কি সরকারি কর্মচারী যে আমাদেরকে সরকারি নিয়ম মেনে আমাদের টাকা কাটা হয়েছে, বা সেই অর্ডার কপি যেন উনি আমাদেরকে দেয়। যদি সবার ক্ষেত্রে হতো তাহলে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সব মেয়েদের টাকা কাটা হতো। এটা একটা বিষয়। আর একটা হলো কিছু কিছু মেয়ের ধারণা যে সংগঠনে যুক্ত হয়েছি, সংগঠনের মেম্বারশিপ নিয়েছি মানেই আমার যা কিছু হবে সংগঠনকে জানিয়ে দেবো, দিয়ে আমার কাজ শেষ, সংগঠন আমার হয়ে লড়াই করবে। অবশ্যই লড়াই করবে, কিন্তু লড়াইটা আপনার লড়াই, আপনাকে লড়তে হবে। সংগঠন কোনো ব্যক্তি নয় যে আপনার পাশে সব সময় উপস্থিত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ হলেই কিন্তু, সংগঠিত হলেই কিন্তু সংগঠনের জন্ম। তাহলে আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে। সংগঠনের যারা উপরে আমাদের অভিভাবকরা রয়েছেন, চেয়ারম্যান হলো, পেট্রন হলো, বা যারা চিফ অ্যাডভাইজার আছেন, উনি আমাদেরকে মতামত দেবেন, সহযোগিতা করবেন, নির্দেশ দেবেন। আমাদের কিন্তু লড়াইটা করতে হবে। তো এই মানসিকতা নিয়ে যারা মনে করছেন যে হুমকি, আসলে সিডিপিও সুপারভাইজার আমাদেরকে সবসময় হুমকি দেখায়, তো তো আমরাও মেয়েরাও হুমকি দিতে শিখেছি যে আমাদের যদি কিছু করে না দেয় সংগঠন তাহলে আমরাও সংগঠনে থাকবো না। সেটা সংগঠনে থাকবেন কি থাকবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনার যদি মনে হয় যে সংগঠনে থাকার প্রয়োজন নেই বা আমি থাকবো না, সেটা আপনি নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে। কেউ আপনাকে জোর করে এখানে আনেনি হাত ধরে, আর কেউ আপনাকে জোর করে আটকেও রাখবে না শিকল বেঁধে। তাই এই সমস্ত কথাবার্তাগুলো বলে নিজের পরিচয়টা দেবেন না, কারণ আমরা সবাই সবার জন্যই এসেছি এখানে। আমার অনারিয়াম বৃদ্ধি হলে সবার অনারিয়াম বৃদ্ধি হবে। প্রায় 2 লক্ষ কর্মী আছি আমরা, তো সবাই কি সংগঠনে যুক্ত না? সবাই পথে নেমে আন্দোলন করছি, কিছু সংখ্যক মেয়েরা আমরা আন্দোলন করছি। নবান্নের আন্দোলন কতজন গেছিলাম আমরা? যতজনই গেছি, কিন্তু যেভাবে আমরা আমাদের বক্তব্যগুলো প্রেসের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই আমাদের মাননীয় পর্যন্ত সেটা পৌঁছেছে। আমরা সেই আশা রাখছি যে পৌঁছেছে, এবং আগামী দিনে যদি ভালো হয় সকলের হবে, কিন্তু আন্দোলনটা সবাই করে না। আর একটা বিষয়, যে আমাদের যে টাইমিং, সেন্টার টাইমিংয়ের বিষয়টা, যে বিভিন্ন জায়গায় কিন্তু জেলা ভিত্তিক টাইমিংটা সেট করা হয়। তাই কোনো ব্লক, কোনো প্রজেক্ট যদি মনে করে যে তাদের সেন্টার টাইমিং পরিবর্তন করার দরকার আছে, তো সেখানে তারা যে এলাকায় কাজ করে সেই মায়েদের সাথে একটা মাদার্স মিটিং করুন, করে একটা রেজুলেশন কপি করুন। সেখানে মায়েরাই যেন আপনাদের কাছে আবেদন করছে যে আপনারা যেন 10টা থেকে সেন্টার করলে তাদেরও বাচ্চাদেরকে স্কুলে আনতে সুবিধা হবে, বা তাদেরও কারণ আমরা মহিলা 100%। তাই সবারই বাড়িতে কাজ থাকে, কেউ কর্মক্ষেত্রে বেরিয়ে যায়, তাহলে তাদের সুবিধার্থে আমাদের কাছে আবেদন করছে যে আমরা যেন 10টা থেকে কেন্দ্রের পরিষেবা দেওয়া চালু করি। তাহলে আমরা সেই ভিত্তিক একটা চিঠি করব, সেই ব্লক প্রজেক্টের সিডিপিওকে চিঠি দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে ডিপিওর কাছে চিঠি দেওয়া হবে, যাতে সেন্টার টাইমিংটা পরিবর্তন করা হোক। 9টা থেকে 1টার পরিবর্তে 10টা থেকে 2টো, সেটা এলাকা ভিত্তিকই হয়। তো এইরকম একটা কাজ আপনারা করে রাখবেন রেজুলেশন করে। সেই রেজুলেশনটাই হলো আপনাদের প্রমাণ যে এলাকা থেকে আপনাদের কাছে করা হয়েছে। আর একটা বিষয়, এফআরএস করতে না পেরে আমি বলবো একজন কর্মীর কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আপনার অনারিয়ামটা 9,000ই থাকবে। আপনি এফআরএস করলেও 9,000 পাবেন, না হলেও আপনি 9,000 টাকাই পাবেন। এফআরএস করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিরা, যারা আমাদের কাছে ডিম সবজি খিচুড়ি নিতে আসে, মা এবং শিশুরা। তো তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে যে আমরা যদি এফআরএস করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তাতে কিন্তু আমাদের বেনিফিশিয়ারিদের ক্ষতি হচ্ছে। সেটা এলাকায় যারা মাতব্বর রয়েছেন, যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন, পঞ্চায়েত মেম্বার রয়েছেন, বা পঞ্চায়েতের জেলা সভাপতি রয়েছেন, তাদেরকেও সাথে নিয়ে মিটিং করুন, মায়েদেরকে নিয়ে তাদেরকে বিষয়গুলো জানান। এই বিষয়গুলো তাদেরকে জানতে হবে। তারা যদি
কোনো পরিষেবা না পায় তারা কিন্তু আমার কাছে অভিযোগ করে। তা আমি তো দপ্তর নই বা আমি সরকারি লোক নই। আমাকে দপ্তর যা অর্ডার করছে আমি সেটাই মানতে বাধ্য হচ্ছি। আমরা সরকারি কর্মচারী নই, কিন্তু আমাদের দপ্তর সরকারি। তাহলে সেই অভিযোগটা তাদেরকেই বলুন যে আপনারা দপ্তরের কাছে যান, আপনারা গিয়ে জানান, যারা এলাকার মাতব্বর রয়েছেন তারা যেন গিয়ে সেই বিষয়টা জানান। তাহলেই কিন্তু এটা কাজে দেবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে নিয়ম জানতে হবে, নিজেদেরকে লড়াই করতে হবে এবং অভিযোগ করার কী মানে সমস্যা এবং কী সমাধান সেগুলো সকলকে জানতে হবে। জানার ইচ্ছে থাকলে আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানবেন এবং যেভাবে পথ বলে দেওয়া হবে সেইভাবে আমাদেরকে লড়াই করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।